আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জিনিস হচ্ছে, অনেক বেশি বিক্রি করতে পারলেই যে মানুষ ধনী হয়ে যাবে, যারা সেলস পেশায় আছেন অনেক বেশি বিক্রি করতে পারলেই যে ধনী হওয়া যাবে, বিষয়টা কিন্তু এরকম না। অ্যাকচুয়ালি আপনি কি বিক্রি করছেন সেটার উপরে ডিপেন্ড করে। দেখেন, কথাটা কাউকে ছোট করার জন্য, জাস্ট বোঝার জন্য, একজন বাদামওয়ালা সে কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি করে, রাস্তার পাশে যখন থাকে অনেক বিক্রি করে, প্রচুর বিক্রি হচ্ছে, ওনার সেলস অনেক, কিন্তু উনি থাকতেছে কোথায়? অ্যাভারেজ একটা লাইফস্টাইল বিলং করতেছে। ঠিক অন্যদিকে একজন গাড়ির শোরুমের মালিক, সে হয়তো বা মাসে একটা কিংবা দুইটা গাড়ি বিক্রি করতেছে, কিন্তু সে থাকতেছে কোথায়? একদম হাই প্রোফাইলে একটা হাই সোসাইটিতে সে লাইফস্টাইল বিলং করতেছে। অর্থাৎ বিক্রি বেশি হলেই যে মানুষ ধনী হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আমি কি বিক্রি করতেছি, সেটার ভ্যালু কেমন, এটার উপরে ডিপেন্ড করে। এটাই, যে গাড়ি বিক্রি করতেছে সে থাকতেছে এসি রুমে, চলতেছে এসি গাড়িতে এবং হাই প্রোফাইল হাই স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করতেছে। আর যে বাদাম বিক্রি করতেছে সে হয়তো বা তার সংসারটাকে কোনো মতো চালাচ্ছে কষ্ট করে, হালাল পেশা, এটাকে অসম্মান করার কিছু নাই, অবশ্যই আমি তাদেরকে রেসপেক্ট জানাই। কিন্তু বিষয়টা কি, অনেকে মনে করে যে প্রোডাক্টের দাম বেশি হলে বিক্রি করা কঠিন। আসলে যে জিনিসটা যেরকম ভ্যালুয়েবল সেটার দামটাও তেমনই হবে। এখন আমি ভ্যালুয়েবল জিনিস যদি বিক্রি করি, অল্প বিক্রি করলেও দেখা যাবে যে এটার প্রফিট মার্জিনটা বেশি থাকে। আর যদি সেটা লো কোয়ালিটির একটা প্রোডাক্ট হয় যেটার প্রফিট মার্জিন কম, অনেক বিক্রি করে ফেলছে, আসলে ওই পরিমাণ লভ্যাংশ কিন্তু আসবে না। এর জন্য যে কোনো কিছু বিক্রি করার পূর্বে আমার আগে দেখতে হবে জিনিসটা আমি কি বিক্রি করতেছি। বেশি বিক্রি করলেই ধনী হওয়া যাবে না। ডেফিনেটলি আমি কি বিক্রি করতেছি সেটার উপরেই ডিপেন্ড করবে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।